আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাড়িতে যাব, ঈদ করব, আর কেক না বানালে হয়? কেকে আসলে আমার কেক সবাই খুব পছন্দ করে বাড়ির। আর এখানে দেখেন আমার একটা 3 পিস করা হয়নি, আমার বোন দিয়েছিল। মানে 3 পিসটা এত কি বলবো, খুবই সিল্ক টাইপের একটা 3 পিস। আমি ভাবছিলাম আমি মনে হয় পারবো না, তার জন্য বানানো হয়নি। যেহেতু এখন ঈদ চলে আসছে, এই জন্য কি আর করার, বানাই নিলাম নিজেই কেটে। তারপরে দেখেন 3 পিসটা বানানোর পরে এখন একটু মার্কেটে চলে গেলাম, যেহেতু বাড়িতে যাব। এই জামাটা লক করা, লক করা লাগছে, লক করার জন্য। তারপর মেয়ের একটা টপস একজনে গিফট করছিল, ওইটা মনে করেন যে চেঞ্জ করলাম। এরপর আবার বাসায় চলে আসলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম, বাড়িতে চলে আসছি। এখন দেখেন বাড়িতে এসেই দেখি সবাই মেহেদি পরা নিয়ে ব্যস্ত। তারপরে চলে আসলাম মনে করেন যে আবার সন্ধ্যার বেলায় মার্কেটে চলে আসলাম, আমাদের দোকান যেই মার্কেটে সদরপুর ওইখানে। এরপরে দেখেন এক ভাইয়ের দোকানে গেছি, নিজের আপন ফুফাতো ভাইয়ের দোকানে। ওইখানে ফুফাতো ভাই ড্রেস দেখাচ্ছিল, আমার দেবরের মেয়ে একটা ড্রেস নেবে বলে, তো পছন্দ হয় না। এখানে সিসি ক্যামেরায় আমার ভাই আমাকে দেখে হাই হ্যালো বলতেছিল। আর এখানে দেখেন একটা ফ্রেন্ডের দোকানে টপস দেখা হচ্ছিলো। এরপরে দেখেন যেহেতু পাশে মিষ্টির দোকান, মিষ্টি খেতে মন চাইলো, তাই মিষ্টিও খাওয়া দাওয়া করলাম। তারপরে মনে করেন নিজেদের দোকানে যে একটু দুষ্টুমি করে আবার বাসায় চলে আসছি। এরপরে বাসায় এসে মনে করেন একটু মেহেদি পরলাম। আমার দেবরের মেয়ে আমাকে মেহেদি পরাই দিচ্ছিল, ও খুব সুন্দর মেহেদি পরায়, অনেক সুন্দর হয় ওর মেহেদি পরানো। এরপর দেখেন সকালবেলা, ঈদের দিন সকালবেলা আমি এখানে কাঁঠালের একটু ভিডিও করলাম, নিজে খিচুড়ি খেলাম। তারপরে আমার দেবরের ছেলে মেয়ে এদেরকে একটু কমলার রস করে দিয়ে দিলাম। মানে সারাদিনে ঈদে কী করছি না করছি সেইগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। আর এখানে একটা আপা আছে, সে আমাকে দেখতে আসছিল, খুব কান্নাকাটি করতেছিল, অনেক অসুস্থ, আমাকে খুবই ভালোবাসতো সে। যাই হোক, আমার কথা শুনে চলে আসছে। এরপরে দেখেন আমরা একটা কাঁঠাল দেখছি নিজেদের ঘর থেকে, যারা মিলে দুষ্টুমি করতেছি, অন্যের বাড়ির কাঁঠাল। ভাবি চলে আসছিল আমাদের দেখে, কাঁঠালটা এক সাইড পচা ছিল, এক সাইড ভালো ছিল, দুষ্টুমি করতেছিলাম নিজেদের, কিন্তু বাড়িতে কাঁঠাল গাছের অভাব নেই। এরপরে আমার এক ননদের বাসায় ঘুরতে চলে গেলাম ঈদের দিন, এটা ঈদের দুপুরে একটু পরে। এখন আমরা চলে আসছি, দেখেন মিষ্টি ননদের বাড়ি যেহেতু যাব, মিষ্টি না কিনলে হয়। আর ননদ বিয়েন দুটোই হয় আমাদের, এই জন্য মিষ্টি ছাড়া চলবে না, মিষ্টি নিলাম। আর যেহেতু নতুন বউ সাথে আছে, এই জন্য মিষ্টি নেওয়া। যাই হোক, এখানে আমরা 3 রকমের মিষ্টি নিলাম। আর এখানে দেখেন স্যান্ডেল পরা নিয়ে দুষ্টুমি করলো, এরা চাস্ত ভাই বোন দুষ্টুমি করতেছে স্যান্ডেল নিয়ে। দেখেন একজন আরেকজনের স্যান্ডেল নিয়ে টানাটানি। যাক, আমি এখানে একটু ভিডিও করলাম। তারপর ফাইনালি মনে করেন যে চলে আসলাম মিষ্টি মন্ডা নিয়ে। দেখেন আমরা এখন ট্রেনের রাস্তা পার হয়ে তারপর ননদের বাসায় যেতে হবে। এখানে আমার নাতি আসছিল, ফাইনালি চলে আসছি ননদের বাসায়। তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে একটু পানের ভিডিও করলাম। আর এখানে এসেই খাওয়া দাওয়ার জন্য বসে পড়লো আমার দেবরের মেয়ে, দুষ্টুমি করতেছিল। এটা আমার আর একটা ফুফাতো ভাসুরের বাড়ি, ভাবি নিয়ে যাচ্ছিল। এরপরে দেখেন আমরা ছাদে পান গাছ দেখতে চলে আসছি, আপার পান গাছ। পান সে নিজেই পান গাছগুলো লাগাইছে, পান আর কিনে খেতে হয় না। আমি বলতেছিলাম যে আমার শাশুড়ি বেঁচে থাকলে ভালোই হতো, তোমার পান খেতে পারতো। আর এখানে ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি। এখানে জামাই কতগুলো এক গাদা মনে করেন কোন আইসক্রিম কিনে দিল, ওই কোন আইসক্রিমগুলো খেয়ে বাসায় চলে আসলাম। এরপর রাতে এক ভাসুরের বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।